বর্ষা কবে আসবে কলে না তো হাসু ভাই। আমাবস্যাতে তুই কি করবি? তুই তো আমার কথা শুনিস না। শোন, এই মুহূর্তে তোকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না। এরকম কথা কয় না হাসু ভাই, হঠাৎ করে পড়ে মরে যাবে। আমার জীবনের একমাত্র আশা ভরসা হচ্ছে ধন। এই অষ্টধাতুটা আমার হাতে আসলে পড়ে আমার সুদিন ফিরে আসবে হাসু ভাই। না, আমার পক্ষে এই মুহূর্তে অষ্টধাতু দেওয়া সম্ভব না। খালি তোর ভাবি না, গ্রামের অনেকে এই কথা জেনে গেছে। টেপা আমাকে নিজ মুখে কয়েছে মেহেরজান থেকে আমি ষড়যন্ত্র করে বান মারার পায়তারা করতেছি। এই হাসু ভাই কি নাম তুমি কয়েছো? টেপা। এই টেপা হচ্ছে সবকিছু নষ্টের মূল, নষ্টের গোড়া। এই গ্রামের ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে এই টেপা। আজকে তোমার বউ যে বাড়ি ছেড়ে চলে গেছে, এর পিছনে মূল ষড়যন্ত্রকারী হচ্ছে এই টেপা। এই টেপা টেপি যতদিন বন্ধ না হবে এই গ্রামে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবি না। আজাইরা কথা কর জায়গা পাস না, তাই না? নিজের গোপন কথা ফাঁস করে দিছু, এখন সেই দোষ ঢাকার জন্য টেপার উপরে দোষ চাপাচ্ছ, তাই না? কি করবো হাসু ভাই, আবেগে আমি কি বলে ফেলছি এই টেপা পকেট মারের জন্য। তুমি জানো না হাসু ভাই, এই টেপা পকেট মার দিনের আলোতে বসে মেহেরজানের সাথে গল্প করত, এখন সে রাতের বেলাও মেহেরজানের সাথে বসে গল্প করে। দিন রাত্রির কোনো চান্স আমার নাই। চান্স না থাকলেও আমার আর কোনো কিছু করার নাই। তোর প্রেম জোড়া দিব্বার যে আমার ঘর তো ভাঙবার পারবো না রে পচা। তোমার ঘর ভাঙবে না রে হাসু ভাই। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়, বউ রাগ করে চলে যাবে, তুমি যাও বার হয়ে একটু খুঁজে নিয়ে আসো, দেখো সুরসুর করে চলে আসবে। দরকার হলে আসো, আমরা দুজন একসাথে তোমার বউরে খুঁজে নিয়ে আসি। তুই যত কথাই কস না কেন পচা, আমার পক্ষে তোর জন্য আর তাবিজ বানানো সম্ভব না। তুই যা, তুই তোর কামে যা, আমি তোর জন্য কিচ্ছু করতে পারবো না। যা। এটাই যদি তোমার শেষ কথা হয় হাসু ভাই, তাহলে পরে তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি একজন কবি মানুষ, প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে তো খুন খারাপই করতে পারবো না, সেটা আমার মনে সাই দিবি না। এ বিষয়ে আমি তো কোনো বুদ্ধি দিবার পারলাম না। তোর মন যা চায় করে গা, যা যা। জানি তো মাগ দিয়ে তুমি কিছু দিবে না, অ্যাডভান্স টাকা তোমাকে দিয়েছি, তাবিজ তো আমাকে দিলেই না, এখন আমাকে বুদ্ধিও দিবার পারতেছ, তাহলে পরে আমার টাকাটা ফেরত দিয়ে দাও। টাকাকে আমি হাতে নিয়ে বসে আছি, তোকে তো কয়েছে টাকা হাতে আসুক দিয়ে দিব, এখন যা। তোমরা সকলেই আমার সাথে ভিক্ষে করতেছ, তোমরা সকলেই আমার সাথে বেঈমানি করতেছ। তোমার বউ রাগ করে চলে গেছে, সেই রাগও তুমি আমার উপর ছাড়ছো, আমার উপর চড়া হচ্ছে। মেহেরজান টেপার সাথে একান্তে বসে বসে হাইসে কথা বলে, তোমরা কেউ কিছু দেখো না, ভাবিও তখন কিছু দেখো না। অথচ এই মেহেরজান খেলাপাতি খেলার সময় গেদাকালে সে আমার বউ হয়েছে, বাজার করে দেরি করলে সে আমার জন্য বসে থাকে, আর এখন প্রেম করতে গেলে তার জীবন নষ্ট হয়ে যায়। সব বেঈমান, সব মনে করেছে খালি করে আমার সাথে। স্যার, আপনি কি হাসুবার সাথে দেখা করেছিলেন? তোর তো ভালো উন্নতি হয়েছে রে বলা। আমি সন্টু তার কথা হাসু হকারের সঙ্গে যোগাযোগ করতে, তার যদি কোনো দরকার হয় তাহলে পরে সে আমার সাথে যোগাযোগ করবে। আপনি কিন্তু আপনার জন্যই যোগাযোগের কথা কইছিলেন। ওই যে তাবিজের কথা কইছিলাম না, এই যে তাবিজ। ওরে যদি তোর দরকার হয় তাহলে পরে তুই একটা জায়গায় 10টা তাবিজ দে, আমি তোর সব তাবিজ কথা বিশ্বাস করছি না। স্যার দোহাই লাগে আপনি এসব কথা এত জোরে কয়েন না, আশেপাশে শুনে ফেলালি পরে বিপদ হয়ে যাবে পরে। পকেট মার সাহেব একটু আসেন, আপনার সঙ্গে দুটো কথা বলি। হঠাৎ এত উন্নতি হলো কবে থেকে দুলে ভাই? মানুষজনে সম্মান দিয়ে কথাবার্তা করা শুরু করেছেন, ঘটনাটা কি? সম্মান না দিকের উপায় আছে। আপনারা যা শুরু করেছে, একজনের পকেট মারতেছেন, আরেকজনের আবার সর্বশান্ত করে দিতেছেন। দিন তো এখন আপনাদেরই, তাই নেই? বুঝলেন, নিজের পকেট রক্ষা করার জন্য সম্মান দিয়ে কথা করছেন। ওকে, কথা দিলেন, আপনার পকেটে আর জীবনে মারবো না। ধন্যবাদ। আমি আমার পকেট রক্ষার জন্য আপনাকে সম্মান দিয়ে কথা করছি,
কত যায় না, দুদিন পর দেখা যাচ্ছে আপনারা সমস্ত ক্রিমিনাল একসাথে হয়ে গদিতে বসার যে একটা পায়তারা করতেছেন, তাহলে পরে তো দেখা যাবে যে বাজারের সভাপতির আসনে আপনাদেরই দেখা যাচ্ছে। তারপরে আবার আমাকে সালাম দেওয়া লাগবে না। চিন্তা নেই দুলে ভাই, এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। আপনার প্রতিদ্বন্দ্বী আমি হব না। নেতা হওয়ার আমার কোনো স্বাদ নেই, আল্লাহ নেই। আপনার নেতা হওয়ার শখ আছে, সেটা বুঝতে পেরেছি। কারণ নেতা না হয়ে করবেন কি? চাকরিটা যদি ফিরে না পান, একটা কিছু করে তো খাওয়া লাগবি নাকি, চলা লাগবি তো। ওরে বাবা, কত বড় একজন জ্ঞানী মানুষের সাথে আমি কথা করছি রে বলা। আইসেন আপনার সঙ্গে একটু হাত মিলাই। সরি, হাত মিলেবে পারতেছি না, কারণ ডায়াবেটিক্স রোগীর সাথে হাত মিলালে আবার অসুখ বিসুখ হতে পারে। এই বেয়াদব, কিটা কইছ আমার ডায়াবেটিস? কত বড় ডাক্তার হয়ে গেছিস তুই? হ্যাঁ, নন্দর পকেট মারিস তুই। নন্দর এমন পকেট তুই মারিস, তুই ধরা পড়ে গেছো। তোকে আজকে সেই শাস্তি দেওয়া হবে। বাজারের বটগাছ তোর উপর তোকে ঝোলানো হবে। বাজারের সব মানুষ তোকে দেখবে। তোকে আমি আপনি করে এটাকে টিটকারি করতেছি, সেটা বুঝার তো ক্ষমতা তোর নেই। ডায়াবেটিক্স রোগী বলে আমার গাছে ঝুলাবি? হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? শোনেন, গাছে ঝুলাতে গেলে আপনি মাথা ঘুরে ঠাস করে পড়ে যাবেন নি, তখন আমার এই এলাকার আমার ছোট বোন বিধবা হয়ে যাবে নি। আমার টাইম শর্ট, কথা বলতে পারতেছি নি। পরে কবার করে যাবে তুই? বলা বলা তুই ধরেক বাদ দেন স্যার, বাদ দেন। আপনাকে উত্তেজিত হয় না। আমার মনে হয় আশেপাশে থেকে সবাই দেখতেছে। চা করে আমার আমি দিচ্ছি। এই আরেকটা চা দে। তোমরা থাকলে আমি কি সত্যি পাগল হয়ে যাবো? আজ এরা কথা কইস না, এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে। মেজাজ খারাপ করে না হাসু ভাই, আজারে কথাও কইতেছি না। সত্যি আমার পাগল হবার আর বেশি বাকি নাই। এই তুই পয়লা করলু যে টাকার শোকে তুই হার্ট ফেল করবি, কই হার্ট ফেল তো হলো না, এখন আবার করছু যে তুই টাকার শোকে পাগল হবু। গরিব মানুষ তো, তাই হার্ট ফেলটা হচ্ছে না। বড় লোকেরা যত সহজে হার্ট ফেল হয়, গরিবেরা হার্ট সহজে ফেল হয় না। গরিবেরা পাগল বেশি হয়। গরিব মানুষ ঠিক আছে, পাগল হ, আমার কোনো আপত্তি নাই। এত নিষ্ঠুরতা কই না হাসু ভাই। আমি পাগল হলে আমার বউ সাওয়াল পালেক দেখবে কিটা, একবার চিন্তা করে দেখি চাও। তাগরের জন্য তো আমি পাগলও হবার পারতেছি না। আচ্ছা, সব কিছুর সমাধান তো তোর কাছেই আছে, তো আমার কাছে তো ঘ্যান ঘ্যান করিস কেন? টাকাটা উদ্ধার করে দাও হাসু ভাই, তোমার পায়ে ধরি। আরে মহা মুশকিল, আমি তোর টাকা কিভাবে উদ্ধার করে দিব? তুই তো দারোগার কাছে বিচার দিছু না, তো সে তোর টাকা উদ্ধার করে দিতে পারে না? সে টাকা উদ্ধার করে দিবে কেমন করে? তার পকেট মারা টাকা তো আইজও পর্যন্ত উদ্ধার করতে পারতেছে না। হেই, তুমি না কইছিল থানায় যাবো? সাক্ষী নাই তো, তাই থানায় যাই লাভ হবি না। আর মারা টাকা হাইকোর্ট করলেও ফিরানো যায় না। হাইকোর্ট করলেও যা ফিরানো যায় না, তো আমাক কিভাবে কোষ টাকা উদ্ধারের কথা? তুমি পারবে হাসু ভাই, চাইল পরা দাও, নালি পরে টেপাকে একটা বান মেরে দাও, যত টাকা লাগে আমি দিব। সোথাক, আমার তোর খুনি মনে হয়? আমার সামনে এসে উল্টাপাল্টা কথা কব না, খবরদার। হয় হয়, বুঝেছি তো। আমার কথা শুনবে তো না কি সেজন্য? আমার টাকার ভাগ তো তোমার পকেটেও গেছে। কি করছো তুই? ঠিক তো বলেছি। কি করছিস? আমার টাকার ভাগ তো তোমার পকেটেও গেছে। স্যার, দারোগা স্যার খালি সিকুর বলে এত করে নিষেধ করেছি, আমার কথাই শোনে না। শোনে গোলা, যাদের কথার ওজন কম থাকে তারা সিটকুর বাইরে কথা কয়। সেরকমই তো মনে হচ্ছে, তার কথা কেউ গুরুত্বই দেয় না, অথচ কথায় কথায় যার তার বাইরে পালাবেন করে। অথচ সে একবারও চিন্তা করে না যে তার চাকরি নাই, সে চাকরি নট দারোগা। তোর দারোগা সাহেব প্রতিদিনই আসে নাকি রাত্রে? আপনার মাথা খারাপ স্যার, রাত্রি তো দূরের কথা, বেলা পশ্চিম দিক হেলার সাথে সাথেই অত্র অঞ্চলে তার দেখবেন না। কিসের জন্য আসে না? ভূতের ভয়ে? সে না ভূত বিশ্বাস করে না। ওসব মুখের কথা স্যার, দিনের বেলা মেলা কথা কওয়া যায়, উল্টে পাল্টা কথা কয়ে আমাকে বিপদে ফেলা রাখিছে। বারবার তারা আমাকে ওয়ার্নিং দিয়ে যাইতেছে
কে রে, প্রত্যেক রাত্রেই কি তারা তোর সাথে দেখা করে? স্যার আপনার দুহাই লাগে এসব কথা কয়েন না, আমার বিপদ হবে পারে। হাসু ভাইয়ের কাছ থেকে তাবিজ নিয়ে কোনো রকম ঠেকায় রাখিছি। হাট খোলায় যে নতুন ডাকের টাইম হয়ে আইছে, জানিস রে বলা? ওর জন্য কি হবে, ও দারোগা শালাই হাট নিবিনি। তারা অত্র অঞ্চলে যতদিন আছে এই হাট খোলার ইজারা কেউ নিবে পারবি না। অত জোর দিয়ে কথা কইস নে রে ভোলা, সেই দিন আর নাই। তোকে দারোগা ছাড়া চাকরিও নাই। হাট খোলা এবার আর তাগের দখলে থাকতেছে না। হাট খোলার ইজারা যার হাতেই যায়, রাত্রিরে ওনারা তো থাকবে, ওনারা থাকলে কিন্তু আমার রাতের ঘুম হারাবে। স্যার আপনি চা খাবেন নাকি? চা নিয়ে আসবো না, চা খা। বড় রুটিনটা জানবি। ভাবি নমস্কার। নমস্কার। ভাবি আমার নাম নন্দগোপাল। এই ভাবি আপনার স্বামী আমাকে মাইডর চাইকেন। এই কিরম কথা করছেন? আমার স্বামী আপনাকে মারবার চাইবে কেন? কোশ্চেনটা তো আমারও। আপনি কোন আমি কি দোষ করেছি? আমি খালি কলাম হাসু ভাই আমার টাকাটা উদ্ধার করে দাও, অবৈ তাইরে আসলো আমাকে মারবার। সে আপনার কিসের টাকা উদ্ধার করবে আর কিরাম করেই বা উদ্ধার করবে? ভাবি আপনি জানেন না, টেপা আমার পকেট মারিছে। আজকে কয়টা দিন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেউ আমার টাকাটা উদ্ধার করে দিচ্ছে না। ওরে খোদা, ট্যাপা যদি আপনার পকেট মারিই থাকে তাহলে সে আপনার টাকা কিরাম করে উদ্ধার করবে কোন দিনই? হাসু ভাই কত করে কলাম একটু চাইল পরা দাও, টেপা খাওয়াই দেই, শরীর ফুসকা পড়লে প্রমাণ হয়ে যাবে সেই আমার টাকাটা মারিছে। এই চাল পরে খাওয়ায় গায়ে ফুসকা ফালায় যদি পকেট মার ধরা যেত তাহলে পরে কি আর দুনিয়াতে থানা পুলিশ বলে কিছু থাকতো? ভাবি আপনি যদি মনে করেন হাসু ভাইয়ের চাইল পরে কাম হবি না, তাহলে হাসু ভাই কোন টেপাক যেন একটা বান মারি দেয়, আমার এই উপকারটা করেন ভাবি। ওরে খোদা, আপনি কি আজরের পেশা শুরু করেছেন কোন তো? হ্যাঁ, এই খবরদার খবরদার কই দিলাম, আমার কাছে সব আজরের পেশাল পাড়তে আসবেন না। বাপরে বাপ, এই গ্রামের মানুষের একতা রে, নারী পুরুষ হিন্দু মুসলমান সব এক। সকলে কিভাবে একজন পকেট মারের পক্ষ নিয়ে খাড়াই গেছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, ঠুক কথায় বাড়ি থেকে বের হয়ে যেতে হয়। বয়স কি দিন দিন কমতিছে? আমি বাড়ি থাকলেই কি আর বাড়ি থেকে বার হয়ে গেলে কি, কারণ তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না না? আজ যে হাটবার সে কথা কি মনে আছে? আমি তো আর হাটে যাই না। আজকে হাটবার কিনা সেটা যাই না, আমি কি করব? হাটে না গেলে কি হাটের হিসাব রাখা লাগবে না? রাধা বাড়া নাই, হাট করতে হবে না। হাট না করলে খাবো কি? আচ্ছা, তাহলে পরে খালি খাওয়ার জন্য আর ভাত রাঁধার জন্য আমার দরকার নাকি? এত কথা ধরা হচ্ছে কি জন্যে? খুব উন্নতি হচ্ছে না? অবিয়া সাওয়াল পালের সাথে মিশে এইসব কথা শিখেছো না? অন্যের দোষ না দিয়ে নিজের দোষটা একটু দেখা হোক, তাহলে পরে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি কি দোষ করেছি? ও, ওই ডাক্তারের কাছে যায়নি সেটা আমার বড় দোষ হয়ে গেছে। দেখো ফুলমতি, আমার কিন্তু এইসব অশান্তি আর ভালো লাগে না। আমি কথা কলি পরে অশান্তি হয়? হ্যাঁ, আর নিজে যেসব কথা কন সেসব খুব শান্তির কথা। হ্যাঁ, আর নিজে যে কাম করতেছেন সেগুলো খুব শান্তির কাম হচ্ছে। কি আমি খারাপ কাম করেছি? কার কাছে কি কথা শুনে আমার সাথে অশান্তি? এসব কিন্তু হবি না। আমি কিন্তু এইসবের পরে যদি শুনি তাহলে কারো আমি এই বাড়িতে আসতে দেব না। অন্য কারো বাড়িতে সব বন্ধ করা লাগবে কি জন্য? তার চাইতে ভালো হয় না আমাকে বাড়ি থেকে বার করে দেন, আমি চলে যাই, আপনার সব অশান্তি শেষ হয়ে যায়, সেটাই ভালো হয় না? দরকার হলে তাই করব। কি করলে? কি করলে তুমি? আমাকে বাড়ি থেকে বার করে দিবে? আমাকে তুমি বাড়ি থেকে বার করে দিবে পারবে? ঠিক আছে। এই ভালো হচ্ছে না কিন্তু ফুলমতি, সহ্যের একটা সীমা আছে। এবার যদি তুমি বাড়ির বাইরে পা দাও তাহলে কিন্তু আর বাড়িতে ঢুকতে পারবে না।
ফুলমতি বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। ভালো 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 ভালো। ওরে ভোলা, তুই তো ভালোই গান গাসি। তা তোর মনের মধ্যে হঠাৎ কি সুখ আসলো যে তোর গান থামতেই যাচ্ছে না, থামতেই যাচ্ছে না? গানটা শুনতে তো কেমন ঠেকতেছে, যাক আমি তো নিশ্চিন্ত পেলাম। কি নিশ্চিত হলি রে ভোলা? মনে হয় তোর গানটা ভালো হলি পরে আমি রেডিও সেন্টারে তোরে চান্স পাইয়ে দেব। রেডিওতে চান্স দেওয়া লাগবে না রে টেপা। আশেপাশে যারা বসবাস করে তারা আমার গান শুনে বিরক্ত না হলেই হলো। আমার তো মনে হচ্ছে রে ভোলা, জিনিসটা যদি উল্টো হতো তাহলে মনে হয় ভালো হতো। মনে কর তোর এই ফাটা আবাস দিয়ে, ফাটা গলা দিয়ে, জঘন্য গলা দিয়ে যদি তুই গান গাতি না, তাহলে মনে কর তোর গান শুনে বিরক্ত হয়ে ত্যাক্ত হয়ে এখান থেকে তিনারা চলিয়ে যেত, বুঝছিস? তোরা আল্লাহর দোহাই লাগে টেপা, এসব কথা কইস নে। আমার মনে হয় তারা আশেপাশেই আছে, এই কথা যদি শুনে ফেলায় তাহলে আমার বিপদ হবেই। তাই নাকি রে? তুই যদি তালি পরে এতই বিপদ মনে করিস যে এইখানে থাকা তোর জন্য নিরাপদ না, তালি পরে তোর ওস্তাদ, তোর গুরু, তোর আশ্রয় দাদা, তোর সব ওই যে ভোকাস দারোগা কয়ে তার বাড়ির মধ্যে খানকাগরটা আছে না, সেখানে থাকিস, বলিস যে খানকাগরে থাকার জন্য একটু জায়গা করে দি, দেখ দেয় কিনা।